এইখানটাতে কিছু দেখতে পাচ্ছি, বাড়ির যে ব্যানারগুলো হয় না, নেম প্লেট, সেগুলো এই পাশে কয়েকটা নেম প্লেট দেওয়া রয়েছে এবং এই পাশেও কিছু নেম প্লেট দেওয়া রয়েছে। গোল মতন যে সার্কেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই সার্কেলটার একদম নিচের দিকে সেন্টারে দেখো একটা বেসিন রাখা রয়েছে। ইয়েস, এই বেসিনটা একদম অরিজিনাল মনে হচ্ছে। সেলাই মেশিনের যে কাঁচিগুলো হয়, সেই বিরাট বড় একটা কাঁচি এখানে বসিয়ে দিয়েছে। আমরা যখন কোনো শপিংয়ে যাই বা যখন কোনো রেস্টুরেন্টে খেতে ফেতে যাই, তখন খাওয়ার পরে একটা বিল দেয় আমাদের, সেই হচ্ছে বিল। এবং এখানে বিভিন্ন চাল ডাল মশলাপাতি দেওয়া রয়েছে সমস্ত। এগুলো কিন্তু সব অ্যাকচুয়ালি আসল অরিজিনাল সব। সো গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। চলে এলাম দুর্গাপুজোর আরও একটা ভ্লগ নিয়ে। এখন বাজে সকাল 7:45। আমি এখন বেরিয়ে গেছি ভ্লগে। আমি এখন যাচ্ছি বেলেঘাটার সিআইটি রোডের বেশ কয়েকটা বড় বড় প্যান্ডেল ভিজিট করতে, ভ্লগ বানাতে। তোমাদেরকেও দেখাবো যে প্যান্ডেলগুলোকে এরকম সুন্দর সুন্দর করেছে এবং আজকে একটা চমক আছে, একটা নেক্সট লেভেলের প্যান্ডেল সন্ধান পেয়েছি বেলেঘাটাতেই, সেটাও তোমাদেরকে দেখাবো। তো সবাইকে শুভ মহা দশমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে মহাদশমী, আমি লাস্ট দিনেই করছি। সো আজকে ব্লগটা অনেকটা জম্পেশ হতে যাচ্ছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করে দিও। বড়োদেরকে অনেক অনেক প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা এবং সমবয়সীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। সাথে থাকো, কন্টিনিউ দেখতে থাকো। সো আমি এখন প্রথমে যাব বেলেঘাটা নবমিলন ক্লাবে। সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি সেইখানকার প্যান্ডেলের পরিকল্পনা, সেখানকার প্যান্ডেলের থিম। সো গাইস, আমি এখন চলে এসেছি বেলেঘাটা নবমিলন পুজো প্যান্ডেলে। দেখেই আছে প্রথমে একটা বুদ্ধদেবের মূর্তি এবং নিচে লেখা আছে অন্তর্জাগতি। এটা হচ্ছে এন্ট্রান্স। চলো এবার ভেতরের দিকে ঢুকবো। এইখানেও কিছু খাম্বা টাইপের করা আছে, লেখা আছে মূলাধার চক্র, কি সব লেখা রয়েছে। এই হচ্ছে এর ডিজাইন। এগুলো অনেকটা সব টাইয়ের মতন লাগছে দেখতে। এখানে ঘন্টা ঘন্টা লাগিয়েছে। মাঝখানে আবার একটা তীরের যেটা হয় সেরকম করেছে, যে চক্র, যেটা চক্র করেছে এখানে। আবার বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা, কী যে হবে কে জানে। এখানে আবার বুদ্ধদেবের একটা মূর্তি। এবার এখানে যে একটা ছোট কচুরি পাতার মতো করা হয়েছে, এখানে মনে হচ্ছে সব পাতাগুলো এবং জল টল সব আসল, কিন্তু এখানে একটা জিনিস নকল রয়েছে। সেটা তোমরা গেস করে বলো। যারা গেস করে ফেলছে তারা কমেন্টে জানাও, যারা গেস করতে পারছে না তাদেরকে বলে দিচ্ছি। এখানে যে পদ্ম ফুল টাইপের যেগুলো আছে, পদ্ম বা গোলাপ ফুল, মানে পদ্ম ফুল বেসিক্যালি, এগুলো কিন্তু সব পদ্ম ফুল না, বাট পদ্ম ফুলের মতনই এগুলো সব নকল, সব কটা প্লাস্টিকের। আর এখানে বুদ্ধদেবের মূর্তি আছে, আর ওপরে কি একটা লেখা আছে পড়তে পারছি না। আমি এবার যাচ্ছি ভেতর দিকে। এখানে একটা আয়না আছে। এই হচ্ছে নবমিলনের দুর্গা ঠাকুর। আর ওপরটাই হচ্ছে সেই এই প্যান্ডেলের থিম, অন্তর্জাগতি, অর্থাৎ মহাবিশ্বের ভেতর। এইটা পুরো সৌরজগতের যে সারফেসটা সেরকম লাগছে। মাঝখানে লাইটটাকে করেছে সূর্য এবং পুরোটা হচ্ছে সৌরজগৎ। এই হচ্ছে প্যান্ডেলের ডেকোরেশন।
গাইস, এই নবমিলনের প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো? মা দুর্গার প্রতিমাটা কেমন, বুদ্ধদেবটাকে কেমন করেছে, সবটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে নিজে কমেন্ট বক্সে জানাতে হবে। এবং আমি এখন নবমিলন থেকে চলে যাচ্ছি বেলেঘাটার সন্ধানী ক্লাবে, সেখানে গিয়ে দেখাচ্ছি সেখানে প্যান্ডেল থিম কেমন হয়েছে। সো গাইস, এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলেঘাটা সন্ধানী ক্লাবে, সন্ধানী ক্লাবের পুজো মণ্ডপে। এইটার থিমটা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু সাইডে এখানে স্টেজের এখানে একটু আমি জুম করলেই দেখতে পাবে লেখা রয়েছে পড়শি বলে। এটা আমি জানি না যে এইটাই এবছরের থিম কিনা, মনে হচ্ছে এটাই থিম হবে, আবার নাও হতে পারে। বাট চলো ভেতরে গিয়ে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা আমিও দেখাচ্ছি তোমাদেরকে। চলো, এখানে হালকা হালকা ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমার ওই ঠান্ডা লেগেছে একটুখানি, গলাটা বসে গেছে, সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। আমি এখন ঢুকছি, তার আগে প্যান্ডেলটা বাইরে থেকে তোমাদের ওভারভিউ দেখিয়ে নিই। এই হচ্ছে বাইরের প্যান্ডেলের ওভারভিউ। এবার ভেতরটা আমি তোমাদের দেখাবো। এর আগের বছর আমি এসেছিলাম, আগের বছর না তার আগের বছর আমি এসেছিলাম, তখন একটা করেছিল টয় ট্রেন, তার আগে আবার একটা সায়েন্টিফিক একটা কিছু করেছিল। এবার ঢুকেই এইখানটাতে কিছু দেখতে পাচ্ছি, বাড়ির যে ব্যানারগুলো হয় না, নেম প্লেট, সেগুলো এই পাশে কয়েকটা নেম প্লেট দেওয়া রয়েছে, এবং এই পাশেও কিছু নেম প্লেট দেওয়া রয়েছে। এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে যেটা ইন্টারেস্টিং জিনিস বলছিলাম, তার আগে এইখানে দেখিনি এই কয়েকটা স্ট্যাচু মূর্তি যে কিছুটা বোঝাতে চেয়েছে, বাট কী বোঝাতে চেয়েছে সেটা আমি এই মুহূর্তে মাথায় আসছে না। তোমরা কেউ জেনে থাকলে বা তোমরা কেউ গেস করে থাকলে একটু আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এটা কী বোঝাতে চেয়েছে। তো এই মুহূর্তে যেটা আমি তোমাদেরকে ইন্টারেস্টিং জিনিসটা দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে যে এই যে গোল মতন যে সার্কেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই সার্কেলটার একদম নিচের দিকে সেন্টারে দেখো একটা বেসিন রাখা রয়েছে। ইয়েস, এই বেসিনটা একদম অরিজিনাল মনে হচ্ছে, বাট ভেতরে কি আছে দেখা যাচ্ছে না। তো এইখানটাতে অনেকে এসে ছবিও তুলতে পারবে। তো আমি একটা ছবি তুলেছি, আমি ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখে নিও। তো এইখানে একটা এটা মানে হাত ধোয়ার জায়গা না, বাট এখানে এটা একটা থিমের জন্য করেছে, বেশি ইন্টারেস্টিং ডিজাইনটা। আর এইটা বেসিক্যালি একটা যে মিরর থাকে, আয়না, সেটা করেছে, বাট এখানে আয়না নেই আমার মনে হলো। তো এইটা হচ্ছে এখানে বেসিন। এবার আমরা এখান থেকে ভিতর দিকে ঢুকবো, তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই যে সেলাই মেশিনের যে কাঁচিগুলো হয়, সেই বিরাট বড় একটা কাঁচি এখানে বসিয়ে দিয়েছে। হয়তো কোনো বাড়িরই কোনো কিছু একটা থিম হয়তো করবে। নিচে একজন বসে আছে সিকিউরিটি গার্ড, ওনাকে জিজ্ঞেস করি যে এখানে থিমটা কি করেছে, একবার চলো। স্যার বলছি এই প্যান্ডেলটার থিম কি করা হয়েছে একটু বলবেন? পাড়াপড়শি, মানে পাড়াতে বা বাড়িতে যা হয় সেগুলোই এখানে। আচ্ছা, তার মানে গাইস আমি সেই স্টেজে যেটা আমি দেখিয়েছিলাম সেটাই হচ্ছে এই থিম, পড়শি। তো এখানেও দেখতে পাচ্ছ যে কাঁচির মতন যেটা বাইরে ছিল সেটাও এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে মেশিনের। পাড়াপড়শি একটা বাড়ি যেটা বলছিলাম। এইবার এখানে আছে মা দুর্গা, আর এখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। এখানে মহিষাসুর বসে আছে, সিংহ। এটা একটা ইন্টারেস্টিং স্টাইল। এবং এই দিকে কিছু একটা ম্যাপ দেখাতে, ও আচ্ছা এই দিকটা একটা জিনিস রয়েছে, এটা হচ্ছে পাড়াপড়শি। এখানের এইটা হয়তো কিছু একটা থিম করতে চেয়েছে, যে দাঁড়িয়ে আছে না কেউ বসে আছে ঠিক বুঝতে পারছি না আমি এই মুহূর্তে। বাট এটা একটা গোটা এলাকার একটা ম্যাপ দেখিয়েছে, কোনো একটা এলাকার হবে বা কোনো একটা কল্পনা করেছে। এইদিকেও একটা আছে, এদিকটা ডিফারেন্ট।
এই সাইডে একটা আছে, এখানে একটা পিয়ানো রাখা আছে দেখতে পাচ্ছি, পিয়ানো। এবং জায়গায় জায়গায় মানুষ বসে আছে পাড়াপড়শিতে। এখানে একটা বাড়ির কিছু একটা স্ট্রাকচার করতে চেয়েছে। এবং ওপরে অনেক মানুষের ছবি। এটা মনীষীদের ছবি কিনা বুঝতে পারছি না, বাট এখানে অনেক ছবি বসানো আছে, এটুকুনি আমি বুঝতে পারছি। সো গাইজ, এই এক্সিট পয়েন্টে লেখা রয়েছে, আমি এখনই খেয়াল করলাম, পাড়াপড়শির। সো গাইজ, এখন এখানে বৃষ্টিটা একটু জোরেই নেমে পড়েছে। জানি না আমি কতগুলো প্যান্ডেল এখানে কভার করতে পারবো। সো অনেকগুলো প্যান্ডেল তো মিস হয়ে যেতে পারে, আর এই ব্লগটা আদৌ পোস্ট হবে কিনা আমি বুঝতে পারছি না। তো যদি পোস্ট হয়ে যায়, আমি এখানে অনেকগুলো প্যান্ডেল কভার করবো বলে প্ল্যান করে আমি এসেছিলাম। তো দেখা যাক আমি কতগুলো প্যান্ডেল কভার করতে পারি। যদি বেশি বৃষ্টি পড়ে যায় হয়তো আমি কভার করতে পারবো না। তো আমি যতটা সম্ভব কভার করতে পারছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর একটুখানি লাইক করে দিও যাতে আমি আরও মোটিভেশন পাই, ঠিক আছে? লাইক করে দিও গাইস। সো গাইস, এখন বৃষ্টি অনেক জোরে নেমে পড়েছে, আমি প্রায় ভিজে গেছি অলমোস্ট, দেখতে পাচ্ছ। আমি আর এখন ব্লগে যেতে পারবো না, বাট অন্য কোনো প্যান্ডেল যেতে পারবো না। বাট আমি গতকাল একবার এসেছিলাম এই প্যান্ডেলগুলোকে একবার ওভারভিউ দেখে যেতে। সো আমি কিছু কিছু ছবি তুলে রেখেছি এবং কিছু কিছু ভিডিও আমি তুলে রেখেছি। তো আমি সেগুলোকে ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। ভেবেছিলাম একটা ফুল ব্লগ বানাবো, কিন্তু বৃষ্টির জন্য আমি বানাতে পারলাম না। তো আমি সেই ছবিগুলো এবং সেই ভিডিওগুলো আমি তুমি অ্যাটাচ করে দিচ্ছি এটার মধ্যে, তোমরাও দেখে নিও, ঠিক আছে? এবং ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। বৃষ্টির মধ্যে আমি আর ব্লগটা করতে পারছি না, সেফটি ইজ ইম্পর্টেন্ট। সো আমি ভিজে গেছি প্রায় অলমোস্ট। সো গাইস, অনেকক্ষণ ওয়েট করার পরে বৃষ্টিটা এখন একটু ধরেছে হালকা, মানে এখন প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে। আমি এখন আবার বেরিয়ে পড়েছি ব্লগের জন্য। থ্যাঙ্কফুল যে আমি আবার ব্লগে বেরাতে পারলাম। আর আমি হাতে করে একটা ছাতা নিয়ে নিয়েছি, যদি আবার বৃষ্টি পড়ে তাহলে ছাতা মাথায় দিয়ে দেবো। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলেঘাটা সুরিত সংঘ ক্লাবের এই পুজো মণ্ডপে। এদিকে একটা এন্ট্রান্সে সিংহ মহারাজ বসে আছেন। আমি এখন ঢুকবো প্যান্ডেলে। এই এখন সুরিদের মা দুর্গা। সো গাইস, আমি এখন সুরিত সংঘ থেকে বেরিয়ে আমি এখন নেক্সট যে প্যান্ডেলটা যাচ্ছি, সেই প্যান্ডেলটা হলো বেলেঘাটা ডিভাইন নার্সিং হোমের ওখানে একটি প্যান্ডেল, খুবই মানে জনপ্রিয় একটি প্যান্ডেল। আমি এখন সেইখানেই যাচ্ছি, একবারে গিয়ে আমি তোমার সঙ্গে দেখা করছি ওখানে। সো গাইস, আমি এখন চলে এসেছি বেলেঘাটার ডিভাইন নার্সিং হোমের সেই প্যান্ডেলটাতে। এটা হচ্ছে সেই প্যান্ডেলের এন্ট্রান্সে আমরা দেখতে পাচ্ছি একজন মা তার পেটে একটি শিশুকে গর্ভধারণ করেছে, সেটা নিয়ে একটা থিম এন্ট্রান্সেই সুন্দর করে এটা সাজিয়ে দিয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে। এবং পুরো প্যান্ডেলটাতে একটা জিনিস পুরো কনফার্ম যে এখানে ধানের যে সরা
সেটা দেওয়া হয়েছে এবং একটা হাঁড়ি। এই দুখানা এলিমেন্ট দিয়েই গোটা প্যান্ডেলটাকে ডিজাইনিং করা হয়েছে। সো এখন ভেতরটা যাই দেখি কি আছে ভেতরে। আমি এখন আছি ভেতরে, হয়তো অঞ্জলি কিছু হচ্ছে। এখানে অনেক কিছু সহজ পাঠে যেসব আঁকা টাকা থাকে ছিল ওরকম টাইপেরই কিছু দেওয়া হয়েছে। এখানে একটা জায়গায় দেখা যাচ্ছে বাকিকে খাওয়াচ্ছে মা দুর্গা। এখানেও ডিজাইনিং হয়েছে অনেক কিছু সুন্দর। ওপর দিকটা এটা কিসের দিয়ে বানিয়েছে আমি ঠিক বুঝতে পারছি না, বাট একটা জিনিস মনে হচ্ছে ওপরটা যেটা করেছে সেটা প্রসাদের যে থালাগুলো হয় ওরকম টাইপের কিছু ডিজাইনিং করা হয়েছে। বেশ ভালোই সুন্দর করেছে। একটু ভেতরটা এগিয়ে যাই। ভেতরে এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই মুখগুলো থেকে জল পড়ছে নিচে। এই একটা জিনিস করা হয়েছে, এইদিকেও একটা আছে, আবার এই সাইডেও একটা আছে। হাত বাজছে বলে আমার কথা হয়তো শুনে নাও যেতে পারে। সবই এখানে সুন্দর করে করা। সো গাইস, ডিভাইনের সেই প্যান্ডেলটা থেকে আমরা বেরিয়ে গেলাম। আমরা এবার যে নেক্সট প্যান্ডেলটা যাব, ব্লগে একদম শুরুর দিকে আমি তোমাদেরকে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, বলেছিলাম যেটা নেক্সট লেভেলের একটা সুন্দর একটা প্যান্ডেলে আমি তোমাদেরকে নিয়ে যাব, দেখাবো। তো এখন সেইটার উদ্দেশ্যে আমি এখন রওনা হয়ে গেছি। সেই প্যান্ডেলটা আমি একটু হিন্ট দিয়ে রাখি যে কী সম্বন্ধে। সেই প্যান্ডেলটার থিমটা হচ্ছে কিছুটা মানুষের জীবনকে নিয়ে। আমি আর বেশি হিন্ট দেবো না, এই জন্য আমি হিন্ট সব দিয়ে রাখলাম। আমি এখন শীতে যাচ্ছি ওই প্যান্ডেলে গিয়ে, তারপরে আমি তোমাদেরকে সেই প্যান্ডেলটা দেখাচ্ছি। ওটাই আমার কাছে এই ইয়ারের সবচেয়ে বেস্ট প্যান্ডেল বলে মনে হয়েছে। তো তোমরা এই ব্লগটা দেখে বলো তোমাদের এই পুজো প্যান্ডেলগুলোর মধ্যে কোন প্যান্ডেলটা সবচেয়ে ভালো লেগেছে। আমি এখন যাচ্ছি ওই প্যান্ডেলে, চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাই। সো গাইজ, আমি এখন চলে এসেছি সেই প্যান্ডেলটার নাম হচ্ছে বেলেঘাটা 33 পল্লী। তোমরা সবাই জানো অনেক মোস্ট পপুলার একটা প্যান্ডেল। এবং এই প্যান্ডেলের যে থিমটা আমি বলেছিলাম সেই থিমটা হচ্ছে 3-3-3 শর্ত 3। মানুষের জীবনে 3টি শর্ত: খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই 3টি শর্ত নিয়েই মানুষের জীবন, এবং এই শর্তটাকেই এরা মেন ফোকাস করে এই প্যান্ডেলটা বানিয়েছে। তো আমি এখন দেখাচ্ছি এই প্যান্ডেলটার ডিজাইনটা কেমন করা হয়েছে। এই হচ্ছে আউটসাইড থেকে এই প্যান্ডেলের থিমটা। ভেতরে এখনও আমি যাইনি, ভেতরে আমি দেখাবো, তার আগে একবার আউটসাইড থেকে একবার দেখিয়ে নিই। এই হচ্ছে প্যান্ডেলের থিম। কিন্তু এখানে একটা চমৎকার জিনিস, যেটা আমরা যখন কোনো শপিংয়ে যাই বা যখন কোনো রেস্টুরেন্টে খেতে ফেতে যাই, তখন খাওয়ার পরে একটা বিল দেয় আমাদের। সেই হচ্ছে বিল। কত লম্বা সেই বিলটা! আর দেখো ওপরে একটা ইসে আছে, আমি একটু জুম করছি, জুম করে দেখাচ্ছি। শপিংয়ে আমরা যখন যাই তখন একটা শপিংয়ের একটা ট্রলি থাকে, যেটার মধ্যে আমরা সমস্ত জিনিসপত্র ঢোকাই শপিং মলে। সেই ট্রলিগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। অনেক অনেক ট্রলি বলেছিলাম, অনেক ট্রলি এখানে দেওয়া রয়েছে। এবং বড় বড় সমস্ত বিল, যে শপিং করা হয়েছে সমস্ত বড় বড় বিল, এই সমস্ত এখানে আবার
বারকোডও দেওয়া রয়েছে, সমস্ত নাম ঠাম, আর্টিকেল নাম্বার বা দাম ঠাম যে সমস্ত থাকে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এই সাইডেও একটা দেওয়া রয়েছে, বেশ চমকপ্রদ ব্যাপার। এখানে সমস্ত চাল ডাল, বস্তা টস্তা, বালির বস্তা সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। ওপরেও পুরো একটা মানে এক কী বলে এটাকে আমি ঠিক জানি না, সব এখানে বস্তা দিয়ে ডিজাইনিং করা হয়েছে। আমি এবার ভেতর দিকে যাব। সব ধানের সরা দিয়ে করা হয়েছে। এখানেও সেই বাইরের মতন শপিং মলের সেই ট্রলিগুলো দেওয়া রয়েছে, খুবই সুন্দর। এবং এইখানে যে ইন্টারেস্টিং ব্যাপারটা সেটা হচ্ছে ধানের যে শীষ, সেই শীষে একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দেখাচ্ছে যে এখানে ধানের এইটা টোটাল প্যান্ডেলটাই এই তিনটে শর্ত নিয়ে খাদ্য বস্ত্র বাসস্থানের সমস্ত জায়গায় ধানের সরা ধানের শীষ দেখতে পাবে। এবং এখানে বিভিন্ন চাল ডাল মশলাপাতি দেওয়া রয়েছে সমস্ত। এগুলো কিন্তু সব অ্যাকচুয়ালি আসল অরিজিনাল সব ডাল, বিভিন্ন রকমের ডাল। এটা কি বাদাম টাইপের লাগছে বাট জানি না কি এটা। এখানে আবার টিভি দেওয়া রয়েছে, এইটা বোঝাচ্ছে যে এন্টারটেনমেন্টের জন্য কিছু একটা। সমস্ত হাড়ি ঠাড়ি এখানে দেওয়া রয়েছে, ডাল ভাত, বাঙালির প্রিয় খাবার ডাল ভাত মাছ ভাত। বাসস্থান এই যে এখানে সব দেওয়া রয়েছে, অন্ন বস্ত্র বাসস্থান, খাদ্য বস্ত্র বাসস্থান। খাবারকে আমরা অন্ন বলি, সেই খাদ্য বস্ত্র অন্ন বস্ত্র বাসস্থান। এখানেও টিভি। একটু ঢুকলেই সামনে আমরা দেখতে পাচ্ছি গম কলের যে গম থাকে, মানে গম ভাঙানোর যে মেশিনটা, সেটাও এখানে দেওয়া। সব এই যে গমে যে মানে কৌটোগুলো, সেই কৌটো বস্তা ভরে ভরে সব সিসিটিভি ক্যামেরা এখানে, এগুলো সব নকল। জোরেই বলছি এখানেও সব। এখানে আবার সেই বাইরের মতন খাবারের সব বিল। আরেকটা জিনিস এখানে যেটা জোয়ান, জিরা, খেসারি, কলাই, লঙ্কা, হলুদ, ছোলা সমস্ত কত টাকা করে কী সব দেওয়া রয়েছে, পুরো বাজারের দাম দর। আবার এখানে হ্যাঁ ভাঙানোর দাম দর। আবার এন্ট্রান্সে আরেকটা জিনিস খুবই সুন্দর করা হয়েছে, সেটা এখানে সমস্ত জামা কাপড় দিয়ে মানে বস্ত্র যেটা সেটা এখানে বোঝানো হয়েছে। বেশ সুন্দরই করেছে প্যান্ডেল থিমটা, আইডিয়াটা নেক্সট লেভেল। সব শাড়ি জামা প্যান্ট সমস্ত কিছু দিয়ে। আবার এখানে লেখা রয়েছে আমার সন্তান যেন খাক দুধে ভাতে, এক পেট ভাত। এবং এখানে যেটা থিমটা যেটা এখানে দেওয়া রয়েছে, এটা আই থিঙ্ক শোয়ার কিছু মানে বাসস্থানের কিছু দেওয়া রয়েছে। এবং এই যে বিল্ডিংটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা বাড়ি, এটাকেও লাগিয়ে দিয়েছে বাসস্থানের জন্য। এখানেও সমস্ত বিল, সব জায়গাতে বিল আর বিল। এখানে খাবার যে আমরা খাই কোনো চামচ দিয়ে খেতে হলে সেই চামচেরও ওখানে দেওয়া রয়েছে। এখানেও একটা বড়, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাড়ি, ওগুলোকেও লাইনে লাগিয়ে দিয়েছে প্যান্ডেলের থিমের সঙ্গে। সব বাড়ি পুরো দেখে একটা পাহাড় টাইপের মনে হচ্ছে, বাট পাহাড় না, সব এগুলো থিমের জন্য করা হয়েছে। আর মা দুর্গা, যেটা মা দুর্গাকেও সুন্দর করে একটা আর্ট লিস্ট করে করা হয়েছে আঁকার মতন করে, এটাও বেশ সুন্দর। আমি একটু সামনে যাচ্ছি, এখন আমার একটা কুকুর নিয়ে চলে এসছে। এখানেও সব বিল। এখানে একটা রুট ম্যাপ দেওয়া রয়েছে, কিসে একটা বাড়িরই কিছু একটা হবে হয়তো, ডাইনিং টেবিল, খাট, মানে ওয়াশরুম সিঁড়ি, বেডরুম সমস্ত কিছু ওখানে দেওয়া রয়েছে।
ভাত দাও মা এক ঘর মানুষ, পান্তা ভাত, অক্সিজেন, দশভূজা, সচেতন থাকুক, সমস্ত ট্যাগলাইন এখানে। বেশ ভালো প্যান্ডেল থিমটা। সো গাইস, এই সেই বেলেঘাটা 33 পল্লী প্যান্ডেল থেকে আমি এখন চলে যাচ্ছি বেলেঘাটা গুরুদাস পার্ক প্যান্ডেলে। ওই জায়গাটা প্রত্যেকবারই এটা মোটামুটি ভালোই করে, বাট এবার দেখা যাক কীরকম করেছে। আর এই প্যান্ডেলটা আমার সবচেয়ে ভালো লাগলো। তোমরা জানাবে যে তোমাদের কোন এই সবকটা প্যান্ডেলের মধ্যে থেকে কোন প্যান্ডেলটা ভালো লেগেছে। আমার এই প্যান্ডেলের থিমটা সত্যি খুব ভালো লেগেছে। মানুষের জীবনের 3 শর্ত নিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে। গুরুদাস পার্কের প্যান্ডেলটাতে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে ওই প্যান্ডেলটা সমস্ত কিছু আমি দেখাচ্ছি। সো গাইজ, আমি এখন চলে এসেছি আমাদের সেই গুরুদাস পার্কের প্যান্ডেলে। এই হচ্ছে সেই প্যান্ডেলের আউটসাইড লুক। সুন্দরই করেছে প্যান্ডেলটা প্রায় বলতে গেলে। এটা তো আমার কোনো থিম করেনি, বাট তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো সামনে দেখতে পারবে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা মূর্তি টাইপের রাখা রয়েছে। মূর্তিও পুরো না, একটা পাথরের বা কিছুর মধ্যে খোদাই করা জগন্নাথ বলরাম সুভদ্রার জয় জগন্নাথ মূর্তি মালা পরানো। আর নিচে কিছু ছবি আঁকা শ্রীকৃষ্ণের। এখানে কিছু দেবদেবীদের ছবি, শ্রীকৃষ্ণের বাল্যকালের ঘটনা সমস্ত। এদিকে সুদর্শন চক্র বা রথের চাকা কিছু একটা আছে, এদিকেও সেম। এবার আমরা ঢুকবো প্যান্ডেলের ভেতর দিকে। ভেতরে তো অঞ্জলি ঢঞ্জলি হচ্ছে। সো গাইস, আমি এই গুরুদাস পার্ক থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি আমাদের লিস্টের লাস্ট প্যান্ডেল বা শেষ প্যান্ডেল বলতে গেলে, বেলেঘাটা বালকবৃন্দ ক্লাব। ওইদিকে আমি এখন যাব। চলো একবারে আমি ওই প্যান্ডেলের ওখানে গিয়ে আমি তোমাদের সঙ্গে আবার দেখা করছি। সো গাইস, আমি এখন চলে এসেছি আমাদের লাস্ট প্যান্ডেল বেলেঘাটা বালকবৃন্দ মাঠে। এই হচ্ছে বালকবৃন্দ মাঠের আউটসাইড লুক। ফার্স্টে লেখা আছে বেলেঘাটা বালকবৃন্দ ক্লাব।
বৃষ্টি পড়েছে, পুরো কাদায় কাদা হয়ে গেছে। আউটসাইড লুক, এদিকে বিভিন্ন ডিজাইন করা আছে। স্টিল কালারের মা দুর্গা। ওপরে ডিজাইনটা একবার দেখো খালি। সো গাইস, আমি এখন বেরিয়ে গেলাম বালুবৃন্দ মাঠের ওখান থেকে। এবারে এটাই ছিল আমার ব্লগের শেষ প্যান্ডেল। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে ভালো লেগেছে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তাহলে আমি এরকম ব্লগ আরও বানানোর উৎসাহ পাবো। এরপরে কালী পুজো আসবে, সেটারও অনেক ব্লগ আসবে, সেটার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে, অ্যাডভেঞ্চার উইথ অয়ন চ্যানেলে চোখ রেখো, সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেল আইকনটা অন করে রেখো, তাহলে তোমরা আমার ভিডিওর আপডেট পেয়ে যাবে। এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যাতে তারাও এই ব্লগগুলো দেখতে পারে। এই প্যান্ডেলগুলো যারা এই বছর পুজোতে বেরাতে পারেনি তারাও যাতে এই প্যান্ডেলগুলো দেখতে পারে, তাদের জন্য শেয়ার করে দিও একটু। এবং যদি তোমরা এই ব্লগটা ফেসবুক থেকে দেখো, মানে ফেসবুক পেজ থেকে দেখো, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে এবং লাইক করে রাখবে। এবং যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর তোমরা যদি আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে আমার ফেসবুক ইনস্টাতে আমাকে ফলো করে দিও, সেখানে আমি অ্যাক্টিভ থাকি, কথা হবে। এবং যদি আমার আপডেট চাও ব্লগের বা চ্যানেলের, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে দেখে নিতে পারো। সবাইকে হ্যাপি দুর্গা পূজা, শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তোমরা সবাই আনন্দ করো, আনন্দ করে পুজো কাটাও। দেখা হবে পরের বছরে আবার এই দুর্গা পূজার ব্লগে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ততক্ষণের জন্য টাটা।